নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কোজাগরি আর আমি চলে এসেছি শ্রীতমার সঙ্গে আর একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করি। শিশুদের 6 মাসের মাথাতেই যে সলিড খাবারটি দিয়ে ফুড ট্রানজিশন শুরু করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই তা হলো আপেল সেদ্ধ। আজকে আমাদের কথা বলার বিষয় এই আপেল। কতটা খাওয়াবো, কিভাবে খাওয়াবো, কি আপেল খাওয়াবো এবং কেনই বা খাওয়াবো, এই সব কটার উত্তরই থাকছে আজকের ব্লগে। অ্যান অ্যাপেল আ ডে কিপস ডক্টর অ্যাওয়ে, এই কথাটা আমরা কে না শুনেছি। এটি কিন্তু একদম শিশু বয়স থেকেই অ্যাপ্লিকেবল ভীষণভাবে। বাচ্চা যখন 6 মাসের সময় থেকেই সলিড খাওয়া শুরু করছে তখন সহজ বাচ্চা হিসেবে কিন্তু ডাক্তারেরা আপেল সেদ্ধ দিয়ে সলিড ট্রানজিশন স্টার্ট করতে বলে। আপেলের মধ্যেই কিন্তু রয়েছে ক্যালোরি, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন সি, মিনারেলস, এরকম প্রচুর জিনিসপত্র। যদিও 6 মাসের বয়সী বাচ্চাদেরকে অ্যাপেলের ফাইবারটা দিতে বারণ করা হয়, আপেলের খোসা ছাড়িয়ে দিতে বলা হয়, কারণ তাদের ডাইজেস্টিভ সিস্টেম তখনও পুরোপুরিভাবে পরিণত নয় সেটি হজম করবার জন্য। কিন্তু 9 মাসের ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু এই আপেল সেদ্ধর খোলা শুদ্ধ দিতে বলা হয়, যাতে ফাইবারটিও তারা পুরো পরিমাণে পায়। আমি যদিও শিশু বিশেষজ্ঞ নই, আমার এরিয়া কমপ্লিটলি ডিফারেন্ট, আমি মাইক্রোবায়োলজিতে ডক্টরেট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপেলের আরেকটি গুণাগুণের কথা মেনশন করব। আপেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে জরুরি। শিশুদের ক্ষেত্রে তো বটেই, যেখানে তাদের শরীরে সমস্ত কিছুই নতুন করে ডেভেলপ করছে। সুস্থ অবস্থাতেই মানুষের শরীরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে কিছু মাইক্রোবস থাকে যারা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই মাইক্রোবায়োম কিন্তু আমাদেরকে সাধারণ অনেক অসুখ থেকে বাঁচায়। শিশুদের ক্ষেত্রেও গাট মাইক্রোবায়োম বা পেটের মধ্যে যে মাইক্রোবায়োম রয়েছে সেটিকে মেনটেন করার কিন্তু একটা বড় ভূমিকা নেয় এই অ্যান্থোসায়ানিন, যা রয়েছে লাল আপেলের মধ্যে অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট। গুণাগুণ যেখানে রয়েছে সেখানে শিশুদের প্রথম খাবার হিসেবে আপেল তো একদমই আইডিয়াল একটা খাবার। আসুন দেখে নিই এই আপেল সেদ্ধ কিভাবে আমরা শিশুকে দিতে পারি। প্রথমেই আমরা আপেলের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। 6 মাস বয়সী বাচ্চাকে যখন প্রথম আপেল সেদ্ধ দেব সেই সময় যেন খোসা একটুও না থাকে। খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে এবার আপেলটিকে কেটে 4 ভাগ করে নিলাম। এরপর ভিতরের শিরাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, সেগুলোও যেন একটুও না থাকে। পুরো আপেলটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আরও ছোট টুকরোয় ভাগ করে নিলাম। নিয়ে তারপর একটি বাটির মধ্যে নিয়ে সেটিকে এবার ধুয়ে সেদ্ধ করতে দেবো। আমি জ্বালানি আর সময় দুটি বাঁচানোর জন্য প্রেসার কুকার ইউজ করেছি। চাইলে এটা গ্যাসে এমনি স্টিমেও সেদ্ধ করা যেতে পারে। স্বাদটা হালকা বাড়ানোর জন্য একদম অল্প একটু দারচিনি দিয়ে দিচ্ছি। এবার পুরো জিনিসটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি 2 থেকে 3টে সিটি এনাফ একটা আপেল সেদ্ধ করবার জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার পর আপেলটাকে পিউরি করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডারে ট্রান্সফার করে নিচ্ছি। আমি জল শুদ্ধই পিউরি করছি যাতে জিনিসটা একটু লিকুইডের মতো হয়। চাইলে এই আপেলের জলটা আলাদা করে রেখে শুধু আপেলগুলিকে নিয়েও পিউরি করা যেতে পারে। জলটা ছাড়া যদি শুধু আপেলটা পিউরি করা হয় তাহলে জিনিসটা আর একটু টাইট মতন হবে। এই তো গেল তৈরি করার পদ্ধতি। এখন আপনারা ভাবতেই পারেন যে একটা গোটা আপেল যদি আমি সেদ্ধ করেও ফেলি তাহলে গোটা আপেল তো বাচ্চাকে দিতে পারবো না, কতটা দেব? 6 মাসের ঊর্ধ্বে বাচ্চাকে কিন্তু এই আপেল পিউরি যেটা তৈরি করলাম আমরা তার 2 থেকে 3 চামচের বেশি প্রথমেই দেব না। প্রথম দিনে 2 চামচ দেব, তারপর আস্তে আস্তে বাচ্চার ক্যাপাসিটি অনুযায়ী আমরা পরিমাণটা বাড়াবো। সব বাচ্চাই সমান নয়, সুতরাং সব বাচ্চার ইনটেকও সমান হবে না। বাচ্চা যেরকম খেতে চাইছে, যতটা পরিমাণে চাইছে, সেই অনুযায়ী আস্তে আস্তে আমরা পরিমাণটাকে বাড়াবো। সেক্ষেত্রে প্রশ্ন এসে যায় যে একটা গোটা আপেল সেদ্ধ করে তো ফেললাম, এবার রাখবো কীভাবে? 2 চামচ বাচ্চা খেলো, এবার বাকিটা কিন্তু খুব সহজেই স্টোর করে রাখা যায়। আসুন দেখে নিই আমরা কিভাবে স্টোর করে রাখতে পারি। যে পিউরিটা তৈরি হলো সেটা কিন্তু খুব সহজেই আমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে 2 থেকে 4 দিন অবধি স্টোর করে বাচ্চাকে খাওয়াতে পারি।
তো এই ছিল আপেলের গুণাগুণ নিয়ে আজকের ব্লগ। শিশু 6 মাসে পড়তে যখন প্রথম সলিড খাবার খাচ্ছে তখন কিন্তু আপেলের মতো ফলের কোনো বিকল্প নেই, এবং শিশুর স্বাস্থ্যের জন্য এই আপেল কিন্তু 6 মাসের প্রথম থেকে শুরু করে শিশু যেমন বড় হতে হতে যাচ্ছে তেমন কিন্তু প্রত্যেক দিন একটা করে গোটা আপেল খাওয়া ভীষণই প্রয়োজন। আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি আর কোজাগরি খুব শিগগিরই আবার চলে আসবো আরেকটা নতুন ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শ্রীতমার সঙ্গে।